আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের পবিত্র এই স্নিগ্ধতার সময়ে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন যেই চমৎকার আয়োজন আমাদেরকে পুরো রমজান জুড়ে উপহার দিচ্ছে, হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা ওরিয়েন্টেশন রাউন্ড শেষ করলাম, আজকে আমরা শুরু করব সিলেকশন রাউন্ড। আজকে আমরা সেরা 20 জন নিয়ে এই রাউন্ড পরিচালনা করব। এই রাউন্ডে সেরা 20 জন পারফর্ম করবে। প্রতি পর্বেই 4 জন করে প্রতিযোগী তিলাওয়াত করবে, বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান চলছে, গুনাহ মাফের এই মাসে আসুন আমরা সবচেয়ে বেশি তওবা করি আল্লাহর কাছে। এমনও তো হতে পারে যে এটাই আমার জীবনের শেষ রমজান। শেষ রমজান মনে করে আসুন আমরা রমাদানকে এমনভাবে কাটাই যেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় মলিন হোক যে রমজান পেল কিন্তু সে গুনাহ মাফ করতে পারল না। প্রিয় দর্শক, আসুন আমরা মাহে রমজান জুড়েই আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি, আল্লাহর প্রতিটি হক পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, শুরু করব সিলেকশন রাউন্ড। সিলেকশন রাউন্ডে 5টি পর্ব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই 5 পর্বের প্রত্যেক পর্বেই 4 জন করে প্রতিযোগী অংশ নেবে, তবে প্রত্যেক পর্ব থেকেই 1 জন করে প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। যেই 5 জন প্রতিযোগী বিদায় নেবেন প্রত্যেক পর্ব থেকে 1 জন করে, মোট 5 জন, তাদের মধ্য থেকে যেই প্রতিযোগী অর্থাৎ বিদায় নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে যেই প্রতিযোগী সর্বোচ্চ নাম্বার পাবে সে আমাদের সেই প্রতিযোগী আবার পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে যুক্ত হবে। প্রিয় দর্শক, তো চলুন এবার সিলেকশন রাউন্ড শুরু করি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 4 জন প্রতিযোগী আমাদের সঙ্গে রয়েছেন শরীয়তপুরের প্রতিযোগী আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা, এবং আজকে পারফর্ম করবে কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ। আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা এবং সেই সাথে মাদারীপুরের বন্ধু তামিম হুসাইন। প্রিয় দর্শক, প্রতিযোগীদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম, তাদের প্রতিযোগিতাকে যারা মূল্যায়ন করবেন সেই বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে এবার আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক, উসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক, প্রবীণ বিচারক, যাকে আমরা অনেক সময় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ অনেক জায়গায় যার তেলাওয়াত শুনেছি আমরা। 1980 সাল থেকে যিনি কোরআন তেলাওয়াতে আমাদেরকে মুগ্ধ করছেন, আলহামদুলিল্লাহ। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন উস্তাদ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1-এর সিলেকশন রাউন্ডের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন তিলাওয়াতের পর্ব শুরু করি, প্রতিযোগিতা শুরু করছি। শুরুতেই শরীয়তপুরের বন্ধু আব্দুল্লাহ মোহাম্মদ হানজালা বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছেন এবং তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি ইসতাকালতুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا في سبيل انفروا خفافا وثقالا وجاهدوا في سبيل الله انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহ মুহাম্মদ হানজালার তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব। মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ আবুল হোসাইন। একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, শুধু তুমি কেঁদেছিলে হেসেছিলে সবে। এমন দিন হবে তোমার করিতে ঘটন, মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। আল্লাহু আকবার। এই কোরআনের পাখি ছোট্ট বন্ধু দুনিয়াতে যখন আসছেন কেঁদেছে, তার আত্মীয় স্বজনরা খুশি। এমন দিন হবে তোমার করিতে ঘটন, মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। এই কোরআনের পাখি যখন চলে যাবে, দুনিয়াবাসী কাঁদবে। কি তার তেলাওয়াত ছিল, বিটিভির পক্ষ থেকে উপহার ছিল। সারা বিশ্ববাসী যে তেলাওয়াত শুনেছে, তার এই তেলাওয়াত আমাদেরকে, দেশবাসীকে, বিশ্ববাসীকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আমিন। আল্লাহুম্মা আমিন। মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। শুরুটা খুবই ভালো ছিল, শেষের দিকে একটা হোঁচট খেয়েছ। তারপরে হচ্ছে ইন কুনতুম, এখানে গুন্নাটা একটু বেশি হয়ে গেছে। সবসময় সব প্রতিযোগীকে বলবো, গুন্নার মাত্রা, মাদের মাত্রা, এগুলো খুব বেশি জরুরি। তেলাওয়াতকে সৌন্দর্যমণ্ডিত করে,
এবং স্বচ্ছ ব্যাপার হচ্ছে এখানে বেশি কম হলে আমাদের হাত কিন্তু চলবে। তো তোমার তেলাওয়াত খুবই উন্নত মানের ছিল, ভালো ছিল। তো এই ব্যাপারগুলি তুমি খেয়াল করবে, তাইলে তোমার জন্য আরও পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। খুবই সুন্দর সাবলীল তেলাওয়াত ছিল হানজালার। তো আমার আগে আমাদের অভিজ্ঞ বিচারক কিছু পরামর্শ দিয়েছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আর তোমার জন্য একটা পরামর্শ থাকবে, যখন তুমি দদ হরফে ওয়াকফ করবে তখন যাতে এই হরফের সাথে বাতাসটা যেন না আসে, ঠিক আছে? কেন এই হরফটাতে বাতাস নেই, মন থাকবে? ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। হানজালা, তোমার তেলাওয়াতের একটা শব্দ ছিল যে লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আমরা দোয়া করি লা তাহজান ইন্নাল্লাহ মা'ক, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তোমার সঙ্গে আছেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময় আপনারা উপভোগ করছেন বাছাইকৃত হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আইয়ুব বিন সাঈদকে। আসছে কক্সবাজারের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل.
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আইয়ুব বিন সাঈদের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ কারি শেখ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ। ফাতহাল্লাহু আলাইক ইয়া আইয়ুব। কার সুরে তেলাওয়াত করেছো? শেখ আইয়ুব। তোমার নাম আইয়ুব, আর তুমি তেলাওয়াত করেছো শেখ আইয়ুবের লাহজায়। আলহামদুলিল্লাহ। তেলাওয়াতক মুমতাজ, সৌতক জমিল ও রায়, মাশাআল্লাহ। তোমার প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন হৃদয়গ্রাহী, এবং তুমি সুরে ছিলা। আলহামদুলিল্লাহ। তোমার ইফতিদা, যেটা আমরা বলি শুরু এবং শেষ, কোত্থেকে শুরু করতে হবে শেষ করতে হবে, সেইখানেও তুমি আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছো। তোমার জন্য অনেক দোয়া। তুমি বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সেই দোয়া আমাদের রইল তোমার সাথে। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তার তেলাওয়াতে খুব ধীর গতিতে আল্লাহ পাক যেরকম ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিল মধ্যে আয়াত রয়েছে। সে ধীর গতিতে তার তিলের সহিত তেলাওয়াত করেছে, নিখুঁতভাবে তেলাওয়াত করেছে। এই তেলাওয়াত আরও সুন্দর হবে আমি আশা করি, এবং এই তেলাওয়াতের মাধ্যমে দেশবাসী, বিশ্ববাসী ফায়দামন্দ হবে, উপকৃত হবে। এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আপনার হয়তো মনে আছে যে আইয়ুব যখন আগের এপিসোডে ও যখন এসেছিল, তাকে আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম। জি জি। আর তাকে যে পরামর্শগুলো দেয়া হয়েছিল আমি খুব খেয়াল করেছি, সে সেই পরামর্শগুলি অক্ষরে অক্ষরে পালন করেছে। জি জি। যার কারণে ওই বিষয়গুলি গতবারে তার মিস্টেক হয়েছিল, অনেকটাই সে ওভারকাম করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই জাজমেন্ট বা প্রতিযোগিতার এইটাই একটা উদ্দেশ্য, যে তেলাওয়াতের সাথে সাথে যাতে তার মুলাহাওয়াগুলো, ভুলগুলো যেন ঠিক হয়ে যায় আজীবনের জন্য। সে অনেকগুলো আলহামদুলিল্লাহ ওভারকাম করেছে। এভাবে সে যদি চলতে পারে, আশা করি তাকে আমরা শেষ পর্যন্ত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। আইয়ুব বিন সাঈদ, কক্সবাজারের শুটকি অনেক জনপ্রিয়। তুমি ভালো করে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিবা, যেন প্রতিটা পর্বেই তোমার পারফরমেন্সে আমরা মুগ্ধ হই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বাংলাদেশ টেলিভিশনের এই প্রথমবারের অনন্য আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা নিয়ে মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো, 2 জনের শুনেছি, বাকি রইল আর 2 জন। তাদেরকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না।
উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বাছাইকৃত কোরআনের হাফেজদের নিয়ে অনবদ্য আয়োজন, বাংলাদেশ টেলিভিশনের প্রথমবারের এই আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আজকে আমরা সিলেকশন রাউন্ডে রয়েছি। এই রাউন্ডের 5টি পর্বে 20 জন সেরা কোরআনের হাফেজেরা তিলাওয়াত করবেন। আজকের পর্ব সিলেকশন রাউন্ডের প্রথম পর্ব। এই পর্বে 4 জন প্রতিযোগী তিলাওয়াত শোনাবেন আমাদেরকে। 2 জন শুনিয়েছেন, বাকি রইল আর 2 জন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে রংপুরের প্রতিযোগী মোহাম্মদ হুজাইফা। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين حسبك. صدق الله مولانا العظيم. মাহে রমজানের এই সময়ে আমাদের প্রতিযোগী হুজাইফা যেই তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন, মুলাহাজাত নিশ্চয়ই ওস্তাদগণ দিবেন, বিচারকগণ দিবেন। আমি শুধু এটুকু বলতে চাই, যদি আপনার কখনো মাইগ্রেনের পেইন ওঠে, মাথা ব্যথা করে,
এইরকম একটা তেলাওয়াত যদি আপনি আপনার কানের কাছে রেখে দেন, আমি বিশ্বাস করি আপনার সেই মাথা ব্যথা চলে যাবে। এবং এটা পরীক্ষিত। প্রায় সময় যখন আমাদের অনেকের মাথা ব্যথা করে, আমাদের অনেক টিচাররা আমাদেরকে বলেছেন যে তুমি একদম অল্প সাউন্ডে তোমার মাথার পাশেই যদি কোরআন তেলাওয়াত ছেড়ে রাখো, তাহলে নিশ্চয়ই তোমার মাথা ব্যথা চলে যাবে। আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন। আমি এবার মন্তব্য জানবো আমাদের প্রতিযোগী রংপুরের বন্ধু হুজাইফা কেমন তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। মন্তব্য করবেন ওস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। হুজাইফা, তুমি অত্যন্ত সুন্দরকে তেলাওয়াত করেছো। সত্যি তোমার তেলাওয়াত যদি কেউ শুনে, আমার মনে হয় মাথা ব্যথা না, তার যদি কোনো মনেও ব্যথা থাকে, মনের ব্যথাও চলে যাবে ইনশাআল্লাহ। তো তোমার জন্য একটা মুলাহাদা রয়েছে আমার কাছে, তা হচ্ছে যখন কোনো হরফ ইস্তেআলা হিসেবে যদি থাকে অথবা শিবে ইস্তেআলা হয়, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে আলিফ মাদ করবে ততক্ষণ পর্যন্ত সেই টানটাকে মোটা রাখতে হবে। যেমন ব্যানি ইসর, যতক্ষণ পর্যন্ত মাদ করবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ইস্তেআলার ভাবটা বজায় রাখবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক হুজাইফা। তোমার তেলাওয়াতের মান ভালো ছিল, তারপরেও আমার একটা মোলাহাজা থাকবে। আমার কাছে মনে হয়েছে সুরের ব্যাপারে আরেকটু তোমার প্র্যাকটিস করা দরকার আছে, আর অন্য সব দিক থেকে ভালো। মাশাআল্লাহ, তোমার জন্য শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত। কোরআনে কারিমে তো কয়েকটি আয়াতে শেফা আছে, রোগ মুক্তির কারণ। ও শিফা উল্লিমা ফিস সুদূর وننزل من القرآن ما هو شفاء ويشفي صدور قوم مؤمنين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء। অনেক আয়াত আছে। সে যখন মদের মূর্ছনা, যেখানে টানটি ছিল মুতনাসিল, মুনফাসিল, মুত্তাসিল, তখন যাদের কোরআনের আশেক হামেল কোরআন, কারিয়া কোরআন, তাদের মনে নাড়া না দিয়ে পারবে না। আল্লাহু এই তেলাওয়াতের মাধ্যমে ঈমান তাজা হবে। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতু সাদাতু, আল্লাহ পাক বলেছেন আমার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি তার ঈমানকে মজবুত করে দেবো। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে মজবুত করে দেবো। আমিন। মাশাআল্লাহ। হুজাইফা, কি চমৎকার তিলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিলে। আলহামদুলিল্লাহ। আমরা তোমার জন্য দোয়া করি। আমরা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখছি তত দূর পর্যন্ত তুমি যাও এবং এর উপরেও তুমি অনেক দূর চলে যাবে, আমাদের সেই প্রত্যাশা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনলাম হুজাইফার কণ্ঠে। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে মাদারীপুরের বন্ধু মোহাম্মদ তামিম হুসাইন। তামিম হুসাইনকে প্রশ্ন করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين.
قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد হাসবুক। صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কি স্পষ্ট করে তেলাওয়াত করলো আমাদের এই প্রতিযোগী তামিম হুসাইন। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। তামিম, তুমি বিনা লোকমায় তেলাওয়াত করেছো, এটা তোমার একটা ভালো গুণ। তোমার আওয়াজ স্পষ্ট, এটাও একটা ভালো গুণ, মাশাআল্লাহ। তার সাথে সাথে তোমার যদি তেলাওয়াতের মাঝে স্মুথনেস, মিষ্টতা এবং যেটাকে আমরা বলি যে সুর, সেইটাকে যদি তুমি আরও বেশি প্র্যাকটিস করো, এটা তোমাকে করতে হবে। তোমাকে সামনে যেতে হলে এই প্র্যাকটিস তুমি করবা, তোমার মধ্যে সেই সক্ষমতা আছে ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া করি। যার আদর্শ তুমি গ্রহণ করো তাকে পুরোপুরি গ্রহণ করার চেষ্টা করবে, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। তামিম বরাবর ভালোই তেলাওয়াত করে এ পর্যন্ত এসেছে মাশাআল্লাহ। আমার আগে বিজ্ঞ বিচারক যেই উপদেশ তামিমের উদ্দেশ্যে দিয়েছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। তেলাওয়াতের মাঝে যে তোমার কাজগুলি আছে, এগুলো দিতে গিয়ে তুমি খুব হার্ড হয়ে যাও, তুমি খুব এটাকে বলে একটা কষ্ট, মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে এই সুরগুলো দেওয়ার ক্ষেত্রে। আরেকটু সফটনেস, আরেকটু সুন্দর, আরেকটু মাধুর্যতা বাড়ালে তোমার তেলাওয়াতের মান আরও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা এবার মন্তব্য জানতে চাইব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তেলাওয়াতের তুলনা নেই, আল্লাহর কালামের কোনো তুলনা নেই, এই তেলাওয়াতের কোনো বিকল্প নেই। এই তেলাওয়াত আমরা করি, শুনি, চেষ্টা করি। বাংলাদেশ টেলিভিশন যে পুরস্কারটি জাতিকে দিলেন, দেশবাসীকে দিলেন, এই ধরনের প্রোগ্রাম বোধ আর কোনোদিন হয়নি। নতুন একটি প্রোগ্রাম, এর মাধ্যমে যাতে জাযা খায়ের সকলকে আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ তামিম, তোমার ব্যাপারে সবাই অনেক চমৎকার মন্তব্য করেছেন, পাশাপাশি তোমাকে কিছু পরামর্শ দিয়েছেন। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিন্তু এই পরামর্শগুলো তোমাকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, সিলেকশন রাউন্ডের প্রথম পর্বের 4 জন প্রতিযোগী আপনাদের সামনে তেলাওয়াত উপস্থাপন করেছে, প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানিয়ে দেব কে হচ্ছেন চ্যাম্পিয়ন আজকের পর্বের, এবং সেই সাথে কে আজ
আমাদেরকে ছেড়ে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রামাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন, এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত, রমজানের মধ্যে পড়লে আরো সওয়াব বেশি। কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা তাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন। প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30 আমরা 4 জন প্রতিযোগীরই তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং সেই সাথে আজকের পর্বেও একজন প্রতিযোগীকে আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করব। আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের প্রতিযোগী আইয়ুব বিন সাঈদ। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বপ্ন পূরণ করুন, আমরা সেই প্রত্যাশা করি। সেই সাথে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকে আমাদের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে শরীয়তপুরের বন্ধু হানজালা। আব্দুল্লাহ মুহাম্মদ হানজালা অনেক চমৎকার তেলাওয়াত করে, কিন্তু প্রিয় দর্শক, প্রতিযোগিতায় সামান্য কিছু নম্বরের ব্যবধানেই কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়। আর সেই জন্যই আমরা আজকে বিদায় জানাচ্ছি আব্দুল্লাহ মুহাম্মদ হানজালাকে। হানজালা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। তুমি বিদায় নিচ্ছ, তারপরেও তোমার মুখে হাসি ফুটে আছে, অর্থাৎ তুমি আল্লাহর এই সিদ্ধান্তে তুমি সন্তুষ্ট যে আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, তাই না? আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, আমরা সেই দোয়া করি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের হিফজুল কোরআন নিয়ে এই প্রথম আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আমরা আছি সিলেকশন রাউন্ডের প্রথম পর্ব আপনারা উপভোগ করছিলেন এতক্ষণ। আগামীকালকে আমরা দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। অনুষ্ঠান শেষ করার পূর্বে আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রতিযোগীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকত্রয়, আপনাদেরকে কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.